দর্শক, অর্থনীতিতে নানান ডাইনামিক্স চলছে। এর মধ্যে একটি স্টোরি করেছে আমার সহকর্মী আফরা তাইবা, যে বাংলাদেশের প্লাস্টিক পণ্যের যে রপ্তানি, এটি কিন্তু একটা স্টেডি গ্রোথ আছে। 2025 সালে একটা বড় গ্রোথ দেখেছে তারা, তো এখন এসে দেখা যাচ্ছে যে ফ্ল্যাট। একদিকে চীনের সাথে আমাদের যে মার্কিন বাজারে শুল্কের তারতম্য, এটি একবার আমাদের জন্য সুবিধাজনক হয়, একবার অসুবিধাজনক হয়ে যায়। আবার কোর মার্কেট ইউরোপ, যেখানে আমাদের কিনা একটা ভালো কম্পিটিটিভ এজ আছে ডিউ টু দ্য জিএসপি, সেখানে আবার ডিমান্ডের স্লো ডাউন। সব কিছু মিলিয়ে রপ্তানিকারকরা বলছেন যে গত 1-1.5 বছরে যে সুবিধাগুলো দেখা যাচ্ছিল সেগুলো কিন্তু এখন নেই, হয়তো রপ্তানি সামনে আরও কমতে পারে। আমরা ওভারঅল এক্সপোর্টের যে চিত্রটা, আমরা সেটা দিয়ে যদি শুরু করি, যে 23 সালের সাথে 24 সাল, 23-24 ফিসকালের সাথে 24-25 ফিসকালের যে আপনার ডিফারেন্স, কত % গ্রোথ ছিল আমাদের প্লাস্টিক পণ্যে? এটা প্রায় 16%-এর মতো। ওকে। আর ট্যারিফের ক্ষেত্রে যেটা হয়েছিল 24 সালের নভেম্বরে ট্যারিফ চায়নার জন্য করা হয় 35%। ট্রাম্প এসেই যেগুলো করেছে। জি জি। আর বাংলাদেশের ক্ষেত্রে সেটা করা হয় হচ্ছে 20%। একটা 15%-এর গ্যাপ সেখানে ছিল, এবং যেহেতু কিছুদিন পর পরেই ট্রাম্প ট্যারিফের লেভেলটা চায়নার ক্ষেত্রে হচ্ছে 100% পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল। তো দেখা যেত বাংলাদেশ আর কি সেই ক্ষেত্রে, যেহেতু মানে ওখানে ট্যারিফটা আনস্টেবল অবস্থায় আছে, তো বাইরের যারা হচ্ছে বায়াররা আছে তারা হচ্ছে চায়নার থেকে বাংলাদেশকে বেশি প্রেফার করেছে ওই টাইমটাতে। ওকে। তখন যে আমাদের যে মানে আমেরিকায় আমাদের যে প্লাস্টিক এক্সপোর্ট, সেটার গ্রোথ বা সেগুলো সম্পর্কে আপনি কোনো তথ্য পেয়েছেন কিনা? তো 23-24 সালে যদি দেখা যায়, যেখানে আমাদের টোটাল এক্সপোর্টের 4%-এর মতো ইউএসএতে যেত, এখন যদি আমরা 25-26-এর এসে দেখি, তাইলে তুলনা করলে দেখা যায় যে এটা অলমোস্ট হচ্ছে 11% পর্যন্ত হয়েছে। যেহেতু হচ্ছে ট্যারিফটা ফেব্রুয়ারিতে এসে চেঞ্জ হয়ে দেখা গেছে যে ফার্স্টে বলা হলো যে 19% বাংলাদেশের ক্ষেত্রে আর 20% ট্যারিফ করা হবে চায়নার ক্ষেত্রে। তো এই জন্য যেহেতু গ্যাপটা আবার কমে গেল, তো সেক্ষেত্রে এতদিন যে অ্যাডভান্টেজটা বাংলাদেশ পেত, তো সেইটাই আর কি হচ্ছে, সেই অ্যাডভান্টেজটা এখন আর নাই। হ্যাঁ, যে ক্ষেত্রে দেখা গেছে যে ফেব্রুয়ারিতে যখন অর্ডার নিতে যাওয়া হয়েছে, অনেক কোম্পানির মানে অর্ডার হচ্ছে 70-80% কমে গেছে প্রিভিয়াস ইয়ার আমেরিকানদের কাছ থেকে অর্ডারগুলো। ওকে, দিস ইজ অ্যালার্মিং। আর ইউরোপের ক্ষেত্রে যেহেতু আমাদের হচ্ছে কোনো ট্যারিফ দিতে হয় না, কিন্তু চায়নার ক্ষেত্রে আবার 50-60% ট্যারিফ দিতে হয়। তো সেক্ষেত্রে দেখা গেছে যে ইউরোপে আমাদের একটা ভালো বাজার আছে, যে আমরা ওখানে একটা সুবিধা পাই এক্সট্রা চায়নার থেকে। ওকে, কিন্তু ইউরোপ খোদ একটা স্লো ডাউনের মধ্যে যাচ্ছে বোধহয়। ইউরোপে আমাদের এজটা ছিল, কিন্তু এখন যেহেতু মার্কেট একটু স্লো ডাউন ইউরোপে, সেক্ষেত্রে তাই হচ্ছে অ্যাডভান্টেজটা ওইভাবে পাওয়া যাচ্ছে না, যে আমরা সেখানে এক্সপোর্ট বাড়াতে পারছি না। তো আর এমনিতে প্লাস্টিক শিল্পে তো আসলে বিনিয়োগ বাড়ছে, যে নতুন নতুন কোম্পানি আসছে। তো হোম মার্কেট অর এক্সপোর্ট, তার মধ্যে তারা কোনো ব্রেকডাউন, তার কোনটা নিয়ে পটেনশিয়াল বেশি দেখছেন? বাংলাদেশে যে পরিমাণে হচ্ছে প্লাস্টিক বা প্লাস্টিক প্রোডাক্ট হচ্ছে উৎপন্ন করা হয়, তার 80-85%ই বাংলাদেশের দেশীয় মানুষের চাহিদায় পূরণ করা হয়, আর বাকিটুকু এক্সপোর্ট করা হয়।